হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত্রে ব্লগটা কন্টিনিউ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আসলে শুনুকে পড়াচ্ছিলাম, পড়াতে ওই 10টা মতো বেজে গেছিলো। তারপরে ভাত বসিয়েছিলাম, ভাত বসিয়ে তোমার দাদা এসলো রাত 11টায়। তো ভিডিও ক্লিপ নেবো আর নেওয়া হয়নি। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর ইচ্ছা করছিল না, ঘুমিয়ে পড়েছি, আর ভিডিওটা শেষ করা হয়নি। কালকে শুনো আমাদের ঘরে শুয়েছিল, ওর মায় না যে আজকে তোমাদের সাথে শোবো, তো কালকে আমাদের সাথেই শুয়েছিল। ওই দেখো কীভাবে ঘুমোচ্ছে, ঘুমোলে আর কিচ্ছু জানে না। তোমাদের দাদাও চলে গেছে, ও একটু আগে বেরোলো। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, প্রায় তখন 7:30 পৌনে 8টা বাজে, ও তখন ঘুম থেকে উঠে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি ও স্নান টান সব কমপ্লিট। আমি উঠেছি 8টায়, আমারও জানি না কেন হট করে ঘুমটা ভেঙে গেছে। তো 8টা নাগাদ উঠে গেলাম, উঠে ফ্রেশ হলাম, ঘরটা ঝাড় দিলাম। তোমার দাদা বেরিয়ে গেল, ওই 8টা 15-20 নাগাদ বেরিয়ে গেছে। এখন ওই 9টা বাজতে 5 মিনিট বাকি। ভাবছি একটু বাজারে যাবো, তোমার দাদা বলে একটু বাজার করে নিয়ে এসো। তো এখন তো আর সেরকম কাজ বাজ নেই, শুনুন আন্টি আসবে 10টায়। আশা করি 9:30টার মধ্যে বাড়িতে চলে আসবো। তো ভাবলাম বেকার বসেই থাকবো, তাহলে বাজারটা করে নিয়ে আসি। আজকে সবজিপাতি সেরকম ঘরে কিছুই নেই রান্না করার মতো। তো তোমার দাদা বলে তাহলে বাজারটা করে এনো বিকেলে। তো ভাবছি বিকেলে যাবো, তার থেকে সকালেই যাই ভালো হবে, কারণ বিকেলবেলা না বাড়িতে বেরোতে ইচ্ছা করে না। শুনুন নাচ না থাকলে আমার একদম ইচ্ছা করে বাড়ির দিয়ে বেরোতে। ওই আজ করবো কাল করবো করে আর করা হবে না। তো ভাবছি এখনই যাই, গিয়ে বাজারটা করে নিয়ে আসি। শুনুন ততক্ষণে ঘুমোক, এসে তারপর ওকে ডাকবো। ওর ঘুম ভাঙবে না যতক্ষণ না আমি এসে ডাকবো। তো ওই জন্য চাপ নেই, ও ঘুমাক, আমি ততক্ষণ ঝটপট করে সাইকেলটা নিয়ে যাব, বাজার করে নিয়ে চলে আসবো। বাইরে বৃষ্টি হয়েছে কালকে, তোমাদের দাদা বললো নাকি 2:30টার পর থেকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে। ওয়েদারটা একদমই মেঘলা, মানে একদম অন্ধকার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। খুব একটা ভালো ওয়েদার নয়। তো ঝটপট করে যাই, গিয়ে বাজারটা নিয়ে আসি। বাজারটা নিয়ে আসলে কী বলো তো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কী রান্না করবো ভাবনা চিন্তা করতে হবে না, একবারে বাজারে গেলে মাছও যদি পাই ভালো থেকে একটু মাছ নিয়ে আসবো, যাবো রান্নাটা করে ফেলবো। আর নাহলে মাছওয়ালার আসায় 12টা অবধি বসে থেকে আরও লেট হয়ে যাবে। সকাল সকাল গেলে তাহলে সকাল সকাল বাজারটা করে আনলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু আন্টি 10টা নাগাদ আসবে, তার আগে ওকে তুলে টিফিন করে দিতে হবে। তো তার আগে বাজারটা সেরে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। হ্যাঁ না, ছুটি নেই, পাঠাবো না আজকে, স্কুলে ক্লাস হবে না, ওই জন্য আজকে পাঠাবো না। হয়ে গেছে রেডি, শুধু ঘুমাচ্ছে। এই ফাঁকে যাই, ঝপ করে যাবো, ঝপ করে আসবো। সকাল সকাল বাজারে আসলে না দেখবে মুডটাও বেশ ভালো লাগে, আর ভীষণ ফ্রেশ জিনিস পাওয়া যায়। আমাদের এখানে কিছুটা দূরে গেলেই না চাষ হয়, তো এখানে এই বাজারটা সকালবেলা যদি আসো তুমি সব রকমের ফ্রেশ সবজি পাবে। আর মাছ বাজারে তো কোনো কথাই হবে না, মানে তুমি কি ধরনের মাছ চাও, জিওল মাছ থেকে শুরু করে শঙ্কর মাছ, ইলিশ মাছ, সব ধরনের মাছ পাবে। দারুণ লাগে বাজারে আসলে, মানে সব ধরনের মাছ পাওয়া যায়। চলে এসছি বাড়ি, আর এই হচ্ছে বাজার। চিচিঙ্গা নিলাম, আর এখানে হচ্ছে পটল। এসব বের করে রাখি, ফ্রিজে না ঢুকিয়ে দিলে না নষ্ট হয়ে যাবে, আর কুড়ুমি করে পরে ঢোকানোও হবে না। পড়িস না রে বাবা। এই হচ্ছে বাজার। লাল শাক আনলাম 2 আটি, শাপলা, কাঁচা লঙ্কা, শসা, চিচিঙ্গা, পটল। এই হচ্ছে বাজার, এগুলো গোছাবো। শুনো পড়তে বসে গেছে, ওকে ম্যাগি করে দিয়েছিলাম, ও ম্যাগি খেয়ে পড়তে বসলো। আর আমার জন্য এই যে গোলা রুটি করলাম, এখন গোলা রুটিটা খাবো, খেয়ে 7টা বাজবে, রান্নাটা বসিয়ে দেবো। কি টিফিন করবো, দেখলাম গোলা রুটি করেই খাই। শুনো তো আন্টি পড়াচ্ছে, তো আমি ভাবলাম এই ফাঁকে একটু বিশাল দিয়ে ঘুরে আসি। ওই আমার যে যাটা আসে, মানে নুকুর যে কাকি, ও কালকে আসবে। তো ওর নাতিটা রয়েছে, ওই ফুচকাটার জন্য একটা জামা কিনে নিয়ে আসি। তো ওরা কালকে সকালে হয়তো আসবে, সময় পাবো না, ওই জন্য ভাবলাম এখনই যাই। বিকেলবেলা গেলে শুনু বাইনে করবে বিশালে যাওয়ার জন্য, আর ওকে নিয়ে গেলে এটা কিনে দাও সেটা কিনে দাও। ওই জন্য ভাবলাম যে এখনই সুযোগ আছে, আন্টি পড়াচ্ছে, এই ফাঁকে গিয়ে নিয়ে আসি। সাইকেলে করে যাবো, 5 মিনিট লাগবে যেতে, 5 মিনিট লাগবে আসতে। ঝটপট কিনবার বিশালেও এই টাইমটা না ফাঁকা পাবো, ওই জন্য ভাবলাম এখনই যাই, ঝটপট করে কিনে নিয়ে চলে আসি, তারপরে এসে রান্না বসাবো।
এর আগের দিন বিশালে যখন আসলাম শুনুর জন্য ফুল স্লিভস জামা খুঁজলাম, তখন পাইনি। আর আজকে এসে দেখছি পুরো উইন্টার কালেকশানে ভরে গেছে, ফুল স্লিভস জামা, সোয়েট টি শার্ট সব রয়েছে, ছেলেদের বলো মেয়েদের বলো। তো অনেক খোঁজার পর আমার এই যে দেখছো ইয়েলো কালারের এই জামাটা আর এই যে ফুল স্লিভস একটা জামা, এই দুটো জামার মধ্যে পছন্দ হয়েছে। তো বুঝতে পারছি না, কনফিউশন যে দুটোর মধ্যে কোনটা নেব, তো সেটাই ভাবছি যে এখন কোনটা নেওয়া যায়। বাড়ি এসেছি তখন বাজে 12:30, এসে একটু বসলাম, বসে তারপরে লাল শাকটা কাটলাম, বেছে ধুয়ে রেখে গেছিলাম, এসে লাল শাকটা বসিয়ে দিয়েছি। লাল শাক হয়ে গেছে, এই যে লাল শাক হয়ে গেছে। আর এখানে এই যে শাপলা দিয়ে একটু ভেলা ভাজছি কটা, এটা হয়ে গেলে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা কাটতে যাব। চিংড়ি মাছটা কেটে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, ব্যাস হয়ে যাবে। আর 3টে মতো ভেলা আছে, 3টে ভাজা বসিয়ে দিয়ে চিংড়ি মাছটা কাটতে যাব। অনেকগুলো বাসন রয়েছে, বাসনটা মাজা হয়নি, বাসন মাজতে হবে। তারপর আজকে শুক্রবার, শিলনোড়া বটি সবই তো ধুতে হবে। এখানে মশলাটা করে রেখে তারপরে মাছটা কাটতে যাবো, মাছটা কেটে তারপর সব একসাথে ধুয়ে নেবো, তারপর আমার তরকারিটা হয়ে যাবে। সেটাই প্ল্যানিংয়ে আছে। 1:45 অলরেডি বেজে গেছে, জানি না কখন কী করতে পারবো। ভাবলাম আজকে তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি হয়ে যাবে, বিশালে গিয়ে গন্ডগোলটা হয়ে গেল। রান্না করতে করতে আওয়াজ পেলাম যে সাজা জিনিসের কাকুটা এসছে। তো ওনাকে অনেক দিন ধরে আমি খুঁজছিলাম মার জন্য একটু চুড়ি নেব বলে। তো আমার না একটা বালা পছন্দ হয়েছে, কিন্তু এই বালাটার সাইজটা পাচ্ছি না। এই যে আমার হাতে যে বালাটা দেখছো, এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, বাট আমার মার হাতে 26 সাইজ লাগে, সেটা নেই, ওনার কাছে 24 রয়েছে। তো ওই জন্য পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম যে অন্য একটা নিয়ে নিই, যদি এটা সাইজটা এনে দেয় তাহলে পরের দিন এক্সচেঞ্জ করে নেব। তো আপাতত একটা নিয়ে নিই, কারণ আমি যদি কিনে না দিই আমার মা এসব কিনবেও না, আর আমার মার পড়াও হবে না। আমার বিয়ে হওয়ার পর থেকে মা কোনো দিনও এসব জিনিস কেনে না, আগেও কিনতো না, আর এখন ওই আমিই কিনে দিই। এখন বাজে 3:30, এইবার তো জাস্ট খেতে বসলাম পুজো দিয়ে উঠে। শুনুকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করতে গেছি তখন ও খেয়ে নিয়েছে, আমি এখন বসলাম। ভীষণ ঘুম পাচ্ছে আজকে। লাল শাক দিয়ে খাচ্ছি, এখানে এই যে ভেলা ভাজা, আর এই যে তরকারি চিংড়ি আলু। বলেছিলাম, তুই শুনতে পাসনি, তখন বলছিলাম রাত্রে খাবি আছে। এই দিয়ে খাচ্ছি, খেয়ে ভাবছি যে একটু ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না ঘুমের জন্য। হট করে আজকে এত ঘুম পাচ্ছে কেন কে জানে। যেহেতু সকাল সকাল উঠেছি তো, 8টার আগেই ঘুমিয়ে গেছে, বিছানা ছেড়ে দিয়েছে 8টার মধ্যে, ওই জন্য মনে হয় ঘুমটা পাচ্ছে। খেয়ে ভিডিওটা পোস্ট করবো, শর্টসগুলো শিডিউল করে ঘুমিয়ে পড়বো। আজকে সকালে পড়িয়ে গেছে, বিকেলে আসার চাপ নেই, ঘুমাবো। অনেক দিন পর আজকে একটু দুপুরবেলা শুলাম, দুপুর তো না বিকেলবেলা শুয়েছি 4:30 নাগাদ, কিন্তু প্রপার ঘুম আমার কপালে লেখা নেই এখন আর, বুঝেছো। ঘুমটা একটু চোখে এসছে, একবার শুনু ডেকে উঠলো মা মা করে, ঘুমটা ভেঙে গেল। যাই হোক, কষ্ট মষ্ট করে একটু চোখে ঘুম আসলো, আবার তোমাদের দাদা ফোন করলো, মানে আমার শান্তি করে ঘুম কপালে লেখা নেই। তো তারপরে উঠে পড়েছি 5:45 নাগাদ, উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে ভিডিওটা এডিট করলাম। এখন গেছিলাম একটুখানি খাবার আনতে, শুনু সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে, ভালো আমার জন্য একটুখানি খাবার আনি, কী খাবো, তা আমার তো একটাই অপশান, এই যে স্যুপ। শুনু এখন লিখছে, তো ও একটু স্যুপ খাবে, আমি একটু খাবো, খেয়ে আমি ছাদে যাবো ভিডিওটা পোস্ট করতে। এখন 8:45 মতো বাজে, খেয়ে ভিডিওটা পোস্ট করতে যাব, এসে তারপর একটুখানি পড়াটা পড়াবো। শুনু মোটামুটি লেখা হয়ে গেছে, আজকে আশা করি তাড়াতাড়ি হবে, জানা মানে বলা যায় না, আবার দেখা গেল রাত 11টাই বাজিয়ে দিল। তো তারপর একটু ভাত করব। আর বিশাল থেকে কী কিনেছি সেটাও তো তোমাদের দেখানো হয়নি, আমি আসি ছাদ থেকে তারপর দেখাবো যে কী কিনেছি। শুনুকে পড়ানো কমপ্লিট, শুনুকে পড়িয়ে বই খাতা ওর গোছালাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম, ঘরটা ঝাড় দিলাম, একটু ভাত বসালাম। ভাতটার একটুখানি হতে বাকি আছে, ভাতটা একটু পরে গড় দেবো। তো ভাবলাম তোমাদের যে জামাগুলো কিনেছি দেখাই। বাইরে আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, জানি না তোমার দাদা কী করে আসবে, ভিজে ভিজেই আসতে হবে, বললো আসতে একটু লেট হবে। তো বৃষ্টি তো কন্টিনিউ এরকম ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, মানে যা পড়ছে ও অত দূর থেকে আস্তে আস্তে ভিজে যাবে, ভিজে ভিজেই আসতে হবে। তো ভাবলাম তোমাদের জামাটা দেখাই, আমার ঘুম ঘুম পাচ্ছে, কখন আবার ঘুমিয়ে পড়বো, ভিডিও কালকের মতো শেষ করবো না। শুনো ওই ঘরে গেছে টিভি দেখতে, কার্টুন দেখছে।
ভাতটা ঘর দিয়ে ওকে খাইয়ে দেবো, 10:30 মতো বাজে এখন। তো দেখাই দাঁড়াও, এই যে এটা হচ্ছে ওই পুচকেটার জামা। সামনে যেহেতু শীতকাল আসছে ওই জন্য ভাবলাম যে ফুল হাতাই নিই, কারণ এমনি সবাই দেবে পুজোর মতোই জামা, তো ফুল হাতা সেরকম সবাই কেউ দেবে না, ওই জন্য এরকম একটা জামা নিয়েছি ফুল হাতা। এই যে প্রিন্টটা আমার দেখে খুব পছন্দ হয়েছে, এমনি প্রথমে পছন্দ হচ্ছিল না, আর এখন বিশালে না সব ফুল স্লিভসের জিনিস উঠে গেছে। তো এই হচ্ছে জামাটা, আর তার সাথে এই যে এই প্যান্ট, ফুল প্যান্ট। এই হচ্ছে পুচকেটার জামা। আর গিয়ে দেখলাম সোয়েট টি শার্টগুলো উঠে গেছে, তো শুনুর জন্য এই জিনিসটা নিয়ে এসেছি। দাঁড়াও, এক হাত দিয়ে দেখাতে না অসুবিধা হয়ে যাবে। এই যে কালার একটা অন্য আমার পছন্দ হয়েছিল নিয়ন গ্রিন, বাট ওটা না সাইজ ছিল না। নিয়ন গ্রিন কালারটা আমার খুব ভালো লাগে আর ভালোও লাগছিল, বাট সাইজ পেলাম না। যে দুটো কালার পছন্দ হয়েছে একটারও সাইজ পেলাম না, অবশেষে এটাই দোনো করে নিয়ে আসলাম। আপাতত কাজ চলুক, তারপর দেখা যাবে। এই হচ্ছে শুনুর ড্রেস। একেবারে চুল টুল বেঁধে রেডি আমি, ভাতটা গড় দেবো, দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো মা আর ছেলে মিলে। আমার জানি না কেন যে ভীষণ ঘুম পাচ্ছে, একাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর মানে কালকে সকাল সকাল উঠতে হবে, আর আজকে বিকেলবেলা ঘুমটা ঠিকঠাক হয়নি, আর সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, তো খুব ঘুম পাচ্ছে। তো তোমাদের দাদা আস্তে আস্তে আমি খেয়ে দিয়ে পুরো কমপ্লিট করে রাখবো, কোঠা আসলে আমি শুয়ে পড়বো, কারণ ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, শনিবার শুনুর ড্রয়িং আছে, 7টার মধ্যে উঠতে হবে, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। ওই জন্য সব কমপ্লিট করে রেখেছি, বিছানা করা হয়ে গেছে, শুধু খাবো, খেয়ে শুয়ে পড়বো। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। যারা ভিডিওটা দেখো সবাই করে প্লিজ একটু কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো, আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো, তাই না মনে একটু সাহস পাই, বুঝলে, একটু মানে এনার্জি ফিরে পাই, যেটা মানুষ আমার সাথে আছে, সে একজন থাকুক 2জন থাকুক সেটা বড় কথা না, বাট একজন কমেন্ট করলেও না মনে একটা শান্তি, যে না কেউ তো দেখছে বা কেউ তো একটু কমেন্ট করছে, ভালো লাগে, এনার্জি পাওয়া যায়, মানে কি বলবো, মনে হয় তখন যে না ভিডিওটা একটু করি। তো প্লিজ একটু সাপোর্ট করো, সাথে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।